আজকে হৃদয়ে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে, যেভাবে আমার প্রতিবেশী দেশ ভারতের আসামে এবং পশ্চিমবঙ্গে আমার মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন করা হচ্ছে, ওদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, ওদেরকে বাড়িঘরে থাকতে দিচ্ছে না, মহিলাদের মাদ্রাসায় অ্যাটাক করা হয়েছে, বিভিন্ন রাস্তাঘাটে মুসলমান টুপিওয়ালা ধাড়িওয়ালা কোনো লোকজন দেখলে ওদেরকে নির্যাতন করা হচ্ছে, ওদের শরীরে কোনো পোশাক রাখতে দিচ্ছে না। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আমার বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি হচ্ছে আপনার কূটনৈতিকভাবে ইন্ডিয়ান সরকারকে প্রেশার প্রদান করুন, যাতে হচ্ছে এই ধরনের নির্যাতন অনতিবিলম্বে ওরা বন্ধ করে। আর জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ আবেদন করতে পারে যে ইন্ডিয়া আমাদের পাশের প্রতিবেশী রাজ্য আসাম এবং কি পশ্চিমবঙ্গে এভাবে ইন্ডিয়ান কট্টরপন্থী হিন্দুত্ববাদ লোকজন মুসলমানদের প্রতি নির্যাতন চালাচ্ছে, জাতিসংঘে বাংলাদেশ নালিশ করতে পারে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। ওরা আমাদের মুসলিম ভাই, ওদের কষ্ট মানে আমাদের কষ্ট। আমরা যদি আমাদের প্রতিবাদ না জানাই, আমাদের তাহলে ইমানি চেতনা আমার কি থাকলো? আমি বাংলাদেশের 18 কোটি মুসলমান ভাই বোনদেরকে জানাবো, আপনারা যে যেখানে আছেন যেভাবে পারেন আপনি তীব্র প্রতিবাদ জানান। আপনার যদি অন্তর থেকে ঘৃণা করা, এটাও ইমানের একটা পরিচয়। আপনার যে জোর শক্তিতে বাধা দেওয়া, এটা হচ্ছে আরেকটা পরিচয়। আপনি যেহেতু আপনি জোর শক্তিতে বাধা দিতে পারবেন না, তারপর হচ্ছে আপনি বুঝাই বলেন, কূটনৈতিকভাবে চেষ্টা করেন এটলিস্ট বাধা দেওয়ার জন্য, দেন হচ্ছে অন্তর থেকে ঘৃণা করেন। আর যে যেখানে আছেন যে অবস্থা আছেন, এটা তীব্র প্রতিবাদ জানান। কারণ আমার মুসলিম ভাইদেরকে নির্যাতন এভাবে কোনোভাবেই মানা যাবে না। ইন্ডিয়ার বর্তমান সরকার বিগত 20 বছর ধরে ইন্ডিয়াতে যেভাবে গায়ের জোরে ক্ষমতা আছে, বিজেপি সরকার কট্টরপন্থী কট্টরপন্থী ইসকনের সদস্য যারা আছে, ওরা মুসলমানদের প্রতি বিগত 20 বছর ধরে চরম নির্যাতন বাড়িয়ে দিয়েছে, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না। আমরা ইন্ডিয়ান আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে আমরা সারা জীবন থাকবো। আপনারা এক আনন। আমরা এদিকে বাঙালি 18 কোটি মুসলিম আছে, ওদিকে পাকিস্তানের মুসলমান বাইরে আছে, ওদিকে হচ্ছে আফগানিস্তানের মুসলিম বাইরে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ সম্পন্ন হবে এবং এই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কমিটমেন্ট নিয়েছেন, গাজওয়াতুল হিন্দ যুদ্ধ সম্পন্ন হবে এবং এতে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে, তারা শহীদের সর্বোচ্চ মর্যাদা লাভ করবে। আর যারা হচ্ছে ওখান থেকে জীবিত ফেরত আসবে, ওদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন, ওদের জান্নাতুল ফেরদাউস এর সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য গাজওয়াতুল হিন্দ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের মুসলিম হিসেবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, মুসলিম মুজাহিদদেরকে প্রস্তুতি নিতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে 42 বার যুদ্ধের জিহাদের কথা বলেছেন। এখন সময় আসছে হিন্দুত্ববাদের রাজত্বের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার, এবং আমাদেরকে অবশ্যই ভবিষ্যতে টুডে টুমোরো এই গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধে আমাদের অংশগ্রহণ করা লাগবে। এই জন্য হচ্ছে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি কারণ ইন্ডিয়ার সংবিধান বলেছেন যে তাদের হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং সেখানে হচ্ছে মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দু ধর্ম পালন করবে। কিন্তু বর্তমান বিজেপি সরকার গায়ের জোরে, এই যে যারা হচ্ছে গরুর মূত্র খেয়ে তাদের পুরো মাথা নষ্ট হয়ে গেছে। নরেন্দ্র মোদী যে হচ্ছে 2,500 মুসলমানকে নিজে হত্যা করছে বাবরি মসজিদ ইস্যু নিয়ে, আর তার আশপাশে যারা আছে তার মন্ত্রী পরিষদ সহ, এই শুভেন্দ্র অধিকারী সহ, তারা প্রতি মুহূর্তে গরুর মূত্র বক্ষণ করে, গরুর মূত্র খেয়ে ওদের মাথা পুরা খারাপ হয়ে গেছে। এই ধরনের নেতৃত্ব এই মাধ্যমে ইন্ডিয়ার ইন্ডিয়ার পুরোপুরিভাবে ভারতবর্ষ শেষ হয়ে যায়। মুসলিম শাসকরা প্রায় 850 বছর ভারতবর্ষ শাসন করেছেন, কিন্তু সেখানে যদি মুসলিম শাসকরা তখন হিন্দুদের প্রতি নির্যাতন করতো, অত্যাচার অবিচার করতো, বর্তমান হিন্দুরা মুসলমানদের প্রতি যা করছে, তাহলে আজকে ভারতবর্ষে কোনো হিন্দুকে খুঁজে পাওয়া যেত না। কোনো ইতিহাসের কোনো লেখক, কোনো রাইটার আজও প্রমাণ করতে পারে নাই যে মুসলমানরা শাসকরা হিন্দুদের উপর অত্যাচার করছে। তা আমি বর্তমান বিজেপি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই নির্যাতন বন্ধ করুন। এবং আসাম এবং কি পশ্চিমবঙ্গের যারা প্রশাসক আছে, যারা সরকারি পুলিশ প্রশাসন, ওরা নীরব ভূমিকা পালন করতেছেন। মুসলমানদেরকে তাঁবুতে, যারা হচ্ছে ঘরবাড়ি ছেড়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে আসামে পশ্চিমবঙ্গে, ওখানে যায় আক্রমণ করা হচ্ছে। ওরা ওদের ঘরের বাড়িতে ভয়ে ওরা ফিরতে পারতেছে না, আসার কোনো সুযোগ নাই। এমতো অবস্থা আপনারা অনতিবিলম্বে এই মুসলমানদের
কে আমি বলবো আপনার মুসলমানদের রক্ষা করুন। আমি আবারও কট্টরপন্থী হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকারী বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি তীব্র ঘৃণা, নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ।